নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফুলকপি দিয়ে বাঁচা মাছের ঝোল বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই মাছ দিয়ে ফুলকপির রেসিপিটা আমি শুরু করছি। চলো প্রথমেই দেখে নাও বাঁচা মাছ ঠিক কেমন হয় দেখতে। এখানে দেখো বাঁচা মাছ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই মাছের কিন্তু আঁশ হয় না, একদম বড় বড় করে রেখেছি কাটিনি। এবার আমি কিন্তু মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে সুন্দর করে প্রত্যেকটা মাছের গায়ে যেন লাগে ঠিক সেভাবে আমি মাখিয়ে নিলাম। দেখো মাছের মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই যে ফুলকপিগুলোকে একটু বড় বড় করে রেখেছি। তো ঠিক এরকম একটু মাছের ঝোল দিয়ে যখন বানাবে খুব ছোট ছোট টুকরো করবে না, একটু বড় বড় সাইজ রাখবে আর একটু ডাঁটা লাগিয়ে রাখবে, তাহলে ভেঙে যাবে না। তো চলো এবার মাছগুলো ভেজে নেওয়ার পালা। তো মাছগুলো প্রথমেই ভাজবো না, প্রথমেই কিন্তু আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার জলটা একটু গরম হয়ে গেছে, এখন আমি ফুলকপিটাকে জাস্ট হালকা ভাপিয়ে নেব, ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। এখন কিন্তু ফুলকপিটা ফুটে উঠেছে। এবার জল ঝরিয়ে ফুলকপিটাকে নামিয়ে নেব। এভাবে হালকা ভাপিয়ে নিলে কিন্তু ফুলকপিটার স্বাদও বাড়ে, আর যাদের গ্যাসের সমস্যা থাকে তাহলে এই জলটা ফেলে দিলে গ্যাসের সমস্যা কিন্তু হয় না। যাই হোক, কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। এবার কিন্তু আমি মাছ ভেজে নেব। মাছ কিন্তু গাদাগাদি করে ভাজবে না, একসঙ্গে বেশি দেবো না। আমি 3টে মাছ প্রথমে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করছি প্রথম দিকটা একটু ভাজা ভাজা হওয়া অবধি। প্রথম দিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলতো হাতে উঠিয়ে দিচ্ছি। একদমই মাছ গোটা গোটা একটা একটা থাকবে, ভেঙে যাবে না। একটু সাবধানে কাজটা করতে হবে। দেখো, দুটো মাছ উল্টে দিয়েছি, আরও একটা মাছ আমি উল্টে দিচ্ছি। একইভাবে সেকেন্ড পিঠটাও শক্ত হয়ে যাওয়ার অবধি অপেক্ষা করব। মানে লাল হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে লাল করে মাছটাকে ভেজে নেব। সেকেন্ড দিকটাও কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু উল্টে পাল্টে মাছগুলোকে আর একটু লাল করে ভেজে নেব। মাছ একটু ভালো করে ভাজলে মাছে কিন্তু গন্ধ থাকে না, কাঁচা কাঁচা, খেতে সবাই পছন্দ করবে। মাছ একটু ভালো করে ভাজার চেষ্টা করবে। মাছ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। তো দেখো খুব সুন্দর করে মাছ ভেজে নিয়েছি, আর একটা একটা হয়ে গেছে। আর এখন ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে বাকি মাছটাও একইভাবে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা পুরোপুরি দেখবে, স্কিপ করবে না। ভীষণই কিন্তু টেস্টি একটা রেসিপি। ফুলকপি অনেক সময় ভালো লাগে না, মাছ দিয়ে বানালে কিন্তু আলাদাই একটা স্বাদ হয়। সবাই কিন্তু দেখবে ছোট বড় পছন্দ করবে। এই মাছের ঝোল থাকলে কিন্তু ভাত খাওয়া যাবে, আর কিছুই লাগবে না। তো যাই হোক, গল্প করতে করতে এই মাছগুলো ভেজে নিয়েছি। এবার কিন্তু ওই তেলের মধ্যে আমি কপিটাকেও ভেজে নিচ্ছি। কপির মধ্যে হালকা একটা কালার আসা অবধি কপিটাকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কপিটা ভেজে নিলাম। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সময় লাগে না। দেখো কপির মধ্যে কিন্তু একটা কালার চলে এসেছে। এবার কিন্তু কপিটা হয়ে গেছে, আমি কপিটাও নামিয়ে নেব। এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই। ওই কড়াইয়ে রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি হাফ চামচ মতো পাঁচফোড়ন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দুটো তেজপাতা ফাটিয়ে দিচ্ছি। ফোড়নটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি, আর বড় বড় সাইজের দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু হালকা করে এখন ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিয়েছি, পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি ভাজা হবে। পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজছি না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কেটে রেখেছি। এবার টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদ। একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার অল্প একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট স্লো আছে কিন্তু টমেটো আর পেঁয়াজটাকে সেদ্ধ করে নেব। ঠিক 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম, আর টমেটো আর পেঁয়াজ কিন্তু দেখো অনেকটাই গলে গেছে। একটু খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, দেখো গলে গেছে। এই অবস্থায় কিন্তু আমি বাকি মশলা অ্যাড করব। তো আমি মশলার মধ্যে কী কী নিয়েছি সেটা আবার বলে দিচ্ছি। 2 চামচ সর্ষে, 2 চামচ জিরে, 2 ইঞ্চি মতো আদা, আর কয়েক কোয়া রসুন,
আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একসঙ্গে কিন্তু আমি বেটে নিয়েছি মিক্সিতে। সব রকম মশলাই কিন্তু আমি ব্যবহার করেছি। ফুলকপি দিয়ে মাছ রান্না করলে এগুলো দেওয়ার চেষ্টা করবে, খেতে কিন্তু স্বাদ হয়। তো মশলাটাকে এখন 2-3 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব। তো এখন একটু মশলাটা মেশানো হয়ে গেছে। এবার কিন্তু মশলাটা আমি ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রাখবো, এতে করে খুব সুন্দর কষানো হবে। তার আগে কিন্তু আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা ভালো হবে। এটা কিন্তু ঝাল লঙ্কারই গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়। ঝালটাও হবে আর কালারটা হবে। তো অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখছি আমি 2 মিনিটের জন্য, একদম স্লো আছে। ঠিক 2 মিনিট পরে আমি ফিরে আসছি। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। মশলাটা কিন্তু দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে, ওপরে কিন্তু তেল ভেসে গেছে। এই অবস্থায় আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপি দেওয়া হয়ে গেছে, ফুলকপিটাকে এখন মশলার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। মেশানো হয়ে গেছে, আবারও কিন্তু ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রাখবো, এতে করে ফুলকপিটার মধ্যে মশলা ঢুকবে আর ফুলকপিটাও আরও নরম হয়ে আসবে। একদমই স্লো আছে আমি ঢাকা দিয়ে রাখছি আর 1 মিনিটের জন্য। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। একদমই কষানো কমপ্লিট হয়ে গেছে, দেখে বুঝতে পারছো তেল কিন্তু সেপারেট হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কিন্তু আমি ফুলকপি সেদ্ধর জন্য দিয়ে দেবো জল। জলটা একেবারে দিয়ে দেবো, যতটুকু মাছের ঝোল রাখতে আমি চাই ঠিক সে আন্দাজে জলটা দিয়ে দিলাম, এতে করে ফুলকপিও সুসেদ্ধ হবে, ঝোলটাও থাকবে। তো আরও একটু জল দিয়ে ঢাকা দিয়ে আমি কিন্তু রাখছি ঠিক 3 মিনিট। স্লো আছে কিন্তু রান্নাটা করছি। ঠিক 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। ফুলকপি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে সেটুকু মাছ দেওয়ার পরে কিন্তু আমি আরও রাখবো 1 মিনিটের জন্য। তো এখন মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। প্রত্যেকটা মাছ দিয়ে আলতো হাতে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে আবারও ঠিক 1 মিনিট ফুটিয়ে নিলে আমাদের কিন্তু ফুলকপি দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। তো তোমরা দেখতেই পেলে কত সহজে ঘরোয়া মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে নিয়েছি। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করবে। আবারও বলছি, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে। আর এটা যদি বাড়িতে না বানাও তাহলে এর স্বাদটা তোমরা পাবে না, তাই অবশ্যই বাড়িতে বানাবে। বানিয়েছো কিনা সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাবে। কপি কিন্তু সুসেদ্ধ হয়েছে, অথচ গোটা গোটা আছে। এবার লবণটা চেক করে নেবে, কম থাকলে দিয়ে দেবে। আমার কিন্তু লবণ ঠিকঠাকই আছে, আমি গ্যাস অফ করে দিলাম। তো রান্নার কালারটা যত ঠান্ডা হবে তত কিন্তু সুন্দর হবে। এখন দেখো কত সুন্দর কালারটা এসেছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন গরম গরম সার্ভ করার পালা। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। ভালো থেকো, দেখা হবে পরের পর্বে। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে, আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে।